দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যার কথা বলবো তিনি হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্নেহধন্য সাধু নাগ মহাশয়। স্বামী বিবেকানন্দ তাঁর কথা আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, পৃথিবীর অনেক জায়গা ভ্রমণ করলাম, কিন্তু সাধু নাগ মহাশয়ের মতো মহাপুরুষ কোথাও দেখলাম না। তখন কাশীপুরে ঠাকুর রামকৃষ্ণ রোগ শয্যায় শায়িত। হঠাৎ একদিন নাগমশাইকে ডেকে বললেন, ওগো, এগিয়ে এসো, আমার গা ঘেঁষে বসো, তোমার ঠান্ডা শরীর স্পর্শ করলে আমার শরীর শীতল হবে। এই কথা বলে তিনি অনেকক্ষণ নাগমহাশয়কে আলিঙ্গন করে বসেছিলেন। নাগমহাশয় ছিলেন ঠাকুরের কৃপাধন্য। নাগমহাশয়ের তীব্র বৈরাগ্য দেখে ঠাকুর বলেছিলেন, ওগো, তুমি গৃহেই থেকো, যেন তেন করে মোটা ভাত কাপড়ে চলে যাবে। নাগমহাশয় বললেন, পরের দুঃখ দেখলে আমার ভীষণ কষ্ট হয়, মনে হয় সংসার ত্যাগ করে তার পাশে গিয়ে দাঁড়াই। আমি কি গৃহী থাকতে পারবো? ঠাকুর বললেন, হ্যাঁ, ঘরে থাকলে তোমার কোনো দোষ হবে না, তোমাকে দেখে লোকে অবাক হয়ে যাবে। ঘরে থাকলেও তুমি নিয়মিত সাধু সঙ্গ করবে, তোমাকে সাধু খুঁজে নিতে হবে না, তুমি ঘরে বসে থাকবে, আর যথার্থ সাধুরা নিজে থেকে তোমার সান্নিধ্যে আসবেন। ঠাকুর রামকৃষ্ণ প্রসঙ্গে নাগমশাই মন্তব্য করেছেন, ঠাকুরের শ্রীমুখ থেকে যা একবার বের হতো তার অন্যথা করা কারো পক্ষে সামর্থ্য ছিল না। যার যে পন্থা, দু চার কথায় তিনি তা বলে দিতেন। 1856 খ্রিস্টাব্দের 21শে আগস্ট, 1263 বঙ্গাব্দের 6ই ভাদ্র ঢাকা জেলার নারায়ণগঞ্জের কাছে দেওভোগ গ্রামে নাগমহাশয়ের জন্ম হয়। বাবার নাম দীনদয়াল নাগ, মায়ের নাম ত্রিপুরা সুন্দরী। পিতৃদত্ত নাম দুর্গাচরণ নাগ। শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য হওয়ার পর সবাই তাকে নাগমহাশয় নামেই চিনতেন। ছোটবেলাতেই মাকে হারিয়েছিলেন দুর্গাচরণ। একমাত্র বোন শারদামণি আর বাল্যবিধবা পিসিমা ভগবতী দেবীর স্নেহে ধীরে ধীরে বড় হতে থাকলেন। তার পিতা ছিলেন সত্যনিষ্ঠ মানুষ। কলকাতায় কুমারটুলিতে শ্রীযুক্ত রাজকুমার এবং হরিচরণ পালচৌধুরীর গদিতে চাকরি করতেন। বাসা বলতে একটি খোলার ঘর। পালবাবুরা অবশ্য দীনদয়ালকে বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন। দুর্গাচরণের পড়াশোনা শুরু হয় নারায়ণগঞ্জের পাঠশালায়। তারপর এলেন ঢাকার নর্মাল স্কুলে। 10 মাইল পথ পায়ে হেঁটে ইংরাজি বিদ্যালয়ে পড়াশোনা করতেন। এরপর কলকাতায় এলেন, ভর্তি হলেন ক্যাম্বেল মেডিকেল স্কুলে। কোনো কারণবশত এই স্কুল ছেড়ে দিয়ে হোমিওপ্যাথি ডাক্তার বিহারীলাল চক্রবর্তীর কাছে হোমিওপ্যাথি পড়তে শুরু করলেন। এই সময় দুর্গাচরণের বিয়ে হয়। বিক্রমপুরের রায়জদিয়া গ্রামের জগন্নাথ বোসের কন্যা প্রসন্ন কুমারী হলেন তার সহধর্মিণী। একই রাতে বোন শারদা এবং ভাই দুর্গাচরণের বিয়ে হয়েছিল। বিয়ের পর দুর্গাচরণ কলকাতায় চলে আসেন। তারপর দু একবার দেশে গেছেন। পিতা পুত্র যখন কলকাতায়, তখন খবর এলো তার স্ত্রী কঠিন আমাশয় রোগে আক্রান্ত হয়ে ইহধাম ত্যাগ করেছেন। দুর্গাচরণ এই সংবাদ শুনে খুবই আহত হন। সংসার জীবনের সম্পর্কে সম্পূর্ণ অনাসক্ত হয়ে ওঠেন। হোমিওপ্যাথি পড়াশোনা শেষ করে কলকাতায় চিকিৎসা ব্যবসাতে যোগ দিলেন। গরিব দিন দুঃখীদের বিনা পয়সাতে চিকিৎসা করতেন, এমনকি পকেটের পয়সা খরচ করে ওষুধ বিতরণ করতেন। কিছুদিনের মধ্যেই চিকিৎসক হিসাবে তার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ল। ইচ্ছা করলে দুর্গাচরণ প্রচুর আয় করতে পারতেন, কিন্তু চিকিৎসা ব্যবসাকে তিনি একটি মহান সামাজিক কাজ হিসাবেই গ্রহণ করেছিলেন। তার সুরেশচন্দ্র দত্তের বন্ধুত্ব হয়। সুরেশ ব্রাহ্ম সমাজের একনিষ্ঠ সদস্য ছিলেন। তিনি দুর্গাচরণকে ব্রাহ্ম সমাজে নিয়ে গেলেন। কেশবচন্দ্র সেনের বক্তৃতা শুনে
দুর্গাচরণ ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হলেন। এই বন্ধু সুরেশচন্দ্রও পরবর্তীকালে রামকৃষ্ণের কৃপা লাভ করলেন। শুরু হলো নাগ মহাশয়ের সাধনার জীবন। কাশীমিত্রের শ্মশানঘাটে বসে ধ্যান করতেন, বড় বড় সাধু সন্ন্যাসীদের সংস্পর্শে আসতেন। একদিন ধ্যান করতে করতে সাদা জ্যোতির দর্শন হয়েছিল। এই সময় তার ভাগবত অনুভূতি হয়। দীনদয়াল পুত্রের এই মানসিক অবস্থার কথা জানতে পেরে উপলব্ধি করলেন এখনই পুত্রের বিয়ে দিয়ে দিতে হবে। দ্বিতীয়বার বিয়ে হলো দেওভোগ নিবাসী রামদয়াল ভূঁইয়ার প্রথমা কন্যা শরৎকামিনীর সঙ্গে। দীনদয়াল পুত্রকে নিয়ে কলকাতায় ফিরলেন। পুত্রবধূ দেশে থাকলেন। এবার ভিজিট নিয়ে ডাক্তারি ব্যবসা শুরু করলেন। তবে তিনি কত টাকা নেবেন তা আগে থেকে ঠিক করতেন না। যে যা দিত তাই সন্তুষ্ট মনে গ্রহণ করতেন। বিষয় বুদ্ধি না থাকায় ব্যবসা বিশেষ জমল না। কথায় কথায় বলতেন, যখন যার যা প্রয়োজন হয় ভগবান তা নিজে থেকেই পূর্ণ করে দেন। আমাদের ভাবনা চিন্তার বিন্দু মাত্র ফল হয় না। ভগবানকে নির্ভর করলে একুল ওকুল দুকুলই বজায় থাকে। আমরা অহং বুদ্ধিতে যা যা করতে চাই ঠিক তা করলে ভবিষ্যতে আমাদের ঠকতে হয়। এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। এই সময় তার পিসিমার মৃত্যু হলো। এই খবর শুনে তিনি খুবই দুঃখ পেয়েছিলেন। 1880 সালে স্বামী এবং শ্বশুরের সেবা করার জন্য দ্বিতীয় পত্নী শরৎকামিনী এলেন কলকাতায়। কিছুদিন পর তিনি বুঝতে পারলেন যে তার স্বামী সাধারণ মানুষ নন। হঠাৎ একদিন দুর্গাচরণের মনে বৈরাগ্য ভাব প্রবল হয়ে উঠল। তিনি গঙ্গা তীরে বসে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাতেন। শ্মশানে শ্মশানে ঘুরতেন সদ্গুরুর অন্বেষণে। কিন্তু গুরু কোথায়? কে তাকে আসল পথের সন্ধান দেবে? একদিন গঙ্গা তীরে বসে আছেন, দেখলেন আরোহী নিয়ে একটি নৌকা তীরে এসে লাগলো। কৌতূহলী মনে সেখানে গিয়ে দেখলেন ওই আরোহী তাঁরই কুলগুরু বিক্রমপুরের বঙ্গচন্দ্র ভট্টাচার্য। বঙ্গচন্দ্রের কাছেই তার আনুষ্ঠানিক দীক্ষা হয়েছিল। দীক্ষা গ্রহণ করার পর নাগ মহাশয় পরমানন্দে আরও বেশি করে তপস্যায় রত থাকলেন। তার প্রত্যক্ষ প্রভাবে তার স্ত্রী তপস্বিনীর প্রতিমূর্তি স্বরূপ বিরাজ করতেন। নাগ মহাশয়ের ছবি পুজো না করে তিনি জল পর্যন্ত স্পর্শ করতেন না। একদিন হঠাৎ বন্ধু সুরেশ দত্তের সঙ্গে দক্ষিণেশ্বরে গেলেন। শ্রীরামকৃষ্ণকে দেখে তার মনে পরিবর্তন হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে ঠাকুর রামকৃষ্ণ হবেন তার শেষ আশ্রয়স্থল। রামকৃষ্ণ তাকে বলেছিলেন, ওগো, তুমি সংসারেই থাকবে, ঠিক পাঁকাল মাছের মতো। পাঁকাল মাছ পাঁকে থাকে কিন্তু তার গায়ে পাঁক লাগে না। তেমনি সংসারে থাকবে কিন্তু সংসারের ময়লা মনে লাগতে দেবে না। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর নাগ মহাশয় তার দেশের বাড়িতে দেওভোগে বসবাস করতে শুরু করেন। কিছুদিনের মধ্যেই তার গৌরব গাথা সর্বত্র প্রচলিত হলো। কুমোরটুলির পালবাবুদের ধারণা ছিল তিনি এক শক্তিশালী সাধু। তাই তাদের ভোজেশ্বর গ্রামে কোনো মহামারী দেখা দিলে সঙ্গে সঙ্গে তারা নাগ মহাশয়ের কাছে ছুটে যেতেন। পূর্ববঙ্গে প্রচার করার সময় স্বামী বিবেকানন্দ নাগ মহাশয়ের বাড়ি গেওপোলে গিয়েছিলেন। একদিন সেখান থেকে ঢাকায় ফিরে আসেন। কথা প্রসঙ্গে তাঁর এক ভক্তকে বলেছিলেন, পূর্ববঙ্গে গিয়ে বক্তৃতা করার প্রয়োজন নেই। যে দেশ নাগ মহাশয়ের চন্দ্রালোকে আলোকিত সেখানে আমি গিয়ে আর বেশি কি বলবো। 1306 বঙ্গাব্দ অথবা ইংরেজির 1899 খ্রিস্টাব্দে নাগ মহাশয় কালী পুজো করার ইচ্ছে প্রকাশ করলেন। পুজোর দিন ছিল 9 পৌষ শনিবার। পুজো ঠিক সময়ে শেষ হলো। প্রতিমা বিসর্জনের পর নাগ মহাশয় বললেন, মা চলে গেলেন, আমাকেও এবার যেতে হবে। 1306 বঙ্গাব্দের 13ই পৌষ সাধু নাগ মহাশয় তার সাধনোচিত ধামে চলে যান। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে
তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। সকলে আনন্দময় হয়ে থাকবেন। নমস্কার।